মর্নিং এভরিওয়ান। আজকে আবার একটা সানডে, আর আজকের সানডেটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার বাড়িতে আমার আজকে ভাই আসবে। ভোট চলছে, তো তো বাইরে থাকে, অন্য স্টেটে থাকে, অন্য শহরে থাকে, কিন্তু ভোটের জন্য শুধু ও এসেছে এখানে। তাই আজকে অবশ্যই ভোটের যখন এসেছে, তো আজকে বাড়িতে আসবে, মানে ওর ফ্যামিলিকে নিয়ে। তো রান্না বান্না কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা আপনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে তারা, আর যারা আনসাবস্ক্রাইব করে রেখেছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর চ্যানেলটা যদি ভালো লাগে, একটা ছোট্ট প্রয়াস, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি তো থাকি। আপনার সঙ্গে পরিচয় করাবো আজকে আমার, যাদের ছাড়া আমার ঘরটা চলবে না। আমার বাড়িতে যিনি রান্না করেন, জবা ওর নাম, ও বাড়িতে যে কাজ করে তার সঙ্গে পরিচয় করাবো। আর আজকে আমি আমার যে কুক আছে জবা, তার সঙ্গে আমি নিজেও রান্নাঘরে ঢুকবো, নিয়ে রান্না করব। তো আপনাদের সঙ্গে পরিচয় করাই, দাঁড়ান। এই যে জবা, ও ছাড়া চলবে না। অনেক কষ্ট করে অনেক দিন পর আমি আমার রান্নার একজনকে পেয়েছি। আমি অফিস যাই তো সময়ের খুব প্রবলেম, তাই জন্য জবা আমাকে হেল্প করে। তো আমার বাড়ি একজন মেয়ে, অল্প মানে বেশি দিন হয়নি, কতদিন হয়েছে, এক সপ্তাহ হয়েছে। জবা, তোমার আমার বাড়িতে কাজ করে ঠিক লাগছে? ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ। আমি খুব পছন্দ তোমাদেরকে। তো ও আমার সঙ্গে আজকে আমি আর ও মিলে রান্না করবো। আপনাদের জানাবো আজকে কি কি রেসিপিতে রেখেছি, কারণ তার মধ্যে না কয়েকটা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, বুঝেছো? তোমাকে আমি বলছি কি কি করবো, তুমি সেরকম করে তুমি আমি মিলে করবো। চলো আমি মার সঙ্গে একটু আপনাদের সকাল সকাল দেখা করিয়ে দিই। সকাল সকাল মা কোনো কিছু সাজুগুজু নেই, নর্মাল সবার বাড়িতে আপনাদের মায়েরা যেরকম থাকে আমার মাও এরকম ভাবেই আছে। মা, ভাই আসছে কিন্তু আজকে, ভালো। ভাইয়ের সঙ্গে মা তো আমার এই বাড়িতেই থাকে, কারণ এখানেই এটাই তার বাড়ি। ও ভাই তো অন্য স্টেটে থাকে, এদিক ওদিক যায়, তাই যেতে পারে না। এখন ছেলে আসছে বলে কথা, তাই আমাকে অনেক রান্না বান্না করতে বলেছে, দেখা যাক। আপনাদের সঙ্গে দারুণ জিনিস শেয়ার করি আমার বাড়িতে। দাঁড়ান, যে ছোট ছোট গাছগুলো আছে তার মধ্যে এই দেখুন টমেটো হয়েছে। এটা কিন্তু আমি কোনো লাগাইনি গাছটা, কোনো পাখি এসে বীজ টিজ ফেলেছিল। এই দেখুন সবুজ হয়ে রয়েছে, এখান থেকে টমেটো গাছটা হয়েছে। চলুন আপনাদের শেয়ার করি আজকে রান্নার রেসিপিগুলো কি কি করবো। জবা দিয়ে আজকে তাহলে রেসিপিতে রাখছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরমকাল পড়েছে, আম পেয়েছি, তো আম ডাল বানাবো। ঠিক আছে, ঠিক আছে। আম দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি বানিয়ে, হ্যাঁ। ঠিক আছে। আর ইচড় বা এচড় যাকে বলে, মানে যে জ্যাকফ্রুটটা আছে সেটা। একটা কথা, দারুণ কথাটা বলি, জবাদির বাড়ি যেখানে মগরাহাট বলে একটা জায়গা আছে, ওনাদের বাড়ির সামনে বিশাল বাগান আছে, সেখানে অনেক গাছ আছে। ওখানে একটা কাঁঠাল বা ইচড়ের গাছ আছে, কাঁঠাল গাছ। তো কাঁচা কাঁঠাল যেটা হয়, যেটাকে আমরা এচড় বলে থাকি, নিজে আমার জন্য নিয়ে এসেছে এটা গোটা। তো এই এচড়টা আজকে দারুণ ব্যবস্থা করব। এচড়টা ভাবছি চিংড়ি দিয়ে এচড় করব। আর আপনাদের বলে রাখি, এচড় চিংড়ির একটা রেসিপি, একটা ব্লগ, আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। বাঙালিদের ভালো পছন্দের খাবার। হ্যাঁ তাহলে বলো এটা। হ্যাঁ হ্যাঁ, একদম টেস্টিও তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ওটা বানাবো, ওটা রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ব্লগে, আমি লিংকটা শেয়ার করব, একবার দেখে নেবেন। তো আমি ওই রেসিপিটা আজকে কিভাবে বানাচ্ছি অতটা দেখাবো না, বিকজ অলরেডি ইট ইজ দেয়ার ইন দ্য চ্যানেল। আচ্ছা, আর তার সঙ্গে বানাবো, আমি ইলিশ এনেছি জানেন কালকে। যদিও ইলিশটা আর একটু পরে আনলে ভালো হয়, কিন্তু আমি ইলিশ পেয়েছি কালকে। আর আমার ভাই যেখানে থাকে ওখানে ননভেজ পাওয়া, গুজরাটে থাকে, তো ওখানে তো ননভেজ পাওয়া খুব মুশকিল। আর বাঙালি মানে ইলিশ মাছ, আম, পাকা আম, মানে এগুলো খুব ফেভারিট আমাদের। হ্যাঁ, তো সেই জন্য ইলিশ পেয়েছি, ভালো ইলিশ পেয়েছি, আমি এনেছি। তো ভাপা ইলিশ কিছু বানাবো ভাবছি, আমি আর জবা মিলে বানাবো। আর আর কিছু, আর হ্যাঁ, লাল শাক এনেছি, একটা লাল শাক বানাবো। আর একটা জিনিস বানাবো, পোস্তর বড়া, তিল দিয়ে। তো ব্যাস এতটাই বানাবো। তো রেসিপিটা কেমন শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কি কি বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকম বানান, আমাকে শেয়ার করবেন। আর দিনটা যেভাবে যেভাবে যাবে, আমি আপনাদের সঙ্গে একসাথে আমরা দিনটাকে কি বলবো, কাটাবো, সেলিব্রেট করবো। আমার ভাই আসবে, ছোট ছোট বাচ্চাগুলো আসবে। চলুন শুরু হয়ে যায় রান্না করতে, কারণ দেরি হয়ে যাবে, তাই তো? একদম। হ্যাঁ, চল।
আটা মাখা হয়ে গেছে, জবা আটা মেখে নিয়েছে। আসলে এখন আর সকালবেলা আমরা একটু ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি, ব্রেকফাস্টটা না করলে সব দেরি হয়ে যাবে। আর এই বেগুন ভাজা, বেগুন কেটে নিয়েছে, বেগুন বসিয়েও দিয়েছে। তো আমরা আগে ব্রেকফাস্টটা করব, তারপরে আমরা রান্নার কাজের আসলে নামবো, আপনাদের সবাইকে সাথে নিয়ে নামবো। ব্রেকফাস্ট তৈরি। আর আজকে ব্রেকফাস্টের সমস্ত আনহেলদি খাবার, আজকে কোনো হেলদি খাবার আমি আপনাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না। এই যে আমার খাবার, পরোটা, বেগুন ভাজা আর একটু চা নিয়েছি। অল আর নট অ্যাট অল হেলদি, বাট মাঝে মাঝে হয়ে যেতে পারে, তাই না? এটা খেয়ে নিই। আমি আজকে একটু জবাকে সাহায্য করে দিচ্ছি, কিনা একা একা এতগুলো করতে নাও পারে, করে দেবে, কিন্তু একটু সাহায্য করে দিলে সুবিধা হয়। তো ওদেরকে বললাম ওরাও ব্রেকফাস্টটা করে নিই, আমিও করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে রেসিপি, রান্না। অলরেডি বলেছি মেনুতে কী কী আছে। ইলিশ ভাপা করবো ভাবছি, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কমন রেসিপি বাঙালিদের জন্য, সবাই বানায়, আমিও বানাবো। আর আপনাদের সঙ্গে ভাগ করে নেবো আমার অভিজ্ঞতা, বানানোর অভিজ্ঞতা। বলবেন কেমন লাগলো। খেতে বসেছে সবাই, আরে কিন্তু পিছন করে বসে পড়লো, আমি ওদের সাথে বসে পড়লাম। কি হলো, পিছনটা কেন দেখাচ্ছিস? বলছে মুখ দেখাবে না। জবা আর ও হচ্ছে রিজিয়া, ও 3-4 বছর ধরে আমাদের কাজ করছে। ওটা খেয়ে নি, আমি ওদের সঙ্গে বসে পড়েছি। তারপরে আমরা রান্নাটা শেষ করবো। ভাজা হতে হতে এই লাল শাক এনেছি, যেটা বললাম সেটা বানাবো। তো আজকে সবাই আমরা কাজে নেমেছি, মাও। তো মা এই শাকটাকে এরকম করে পাতাগুলো সব ছাড়িয়ে দিল, এবার একটু কুচো করে কেটে ধুয়ে আমরা এটাকে শাকটাকে বানিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, আর কালকে মাছ এনেছি, সেটা দেখাচ্ছি আপনাদের। শাক তৈরি, লাল শাক রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে। তো এটা আমি আর রান্নার প্রসেসটা দেখালাম না, খুবই সোজা। তো শাকটাকে ধুয়ে রসুন পেঁয়াজ একটু তেলে ভেজে লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নেওয়া, দ্যাটস ইট। তো হয়ে গেছে শাক ভাজা। তো মসুর ডাল আম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, মসুর ডাল সেদ্ধ করে। আমরা প্রেশার কুকারে দিই, কিন্তু মসুর ডাল না, কড়াইয়ে করলে বেশি ভালো হয়, নাহলে প্রেশারে একদম গলে ক্ষীর হয়ে যায়। তো আম, হলুদ, লবণ, মসুর ডাল সব দিয়ে দেওয়া হয়েছে। তো ডালটা হোক ততক্ষণ ওরা আম ডাল একদম রেডি। আজকের রেসিপি 3টে অলরেডি হয়ে গেল, এঁচড় চিংড়ি, লাল শাক ভাজা আর আম ডাল। বাকি আরও 2-3টে জিনিস বাকি আছে, করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আম চাটনি হচ্ছে সর্ষে আর লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছে, আর আমগুলো একটু দিয়ে দেওয়া হচ্ছে। আম চাটনি আপনারা তো সবাই নিশ্চয়ই বাড়িতে বানান, আমের চাটনিটা খুব কমন। আমটাকে একটু ভেজে নিতে হবে, তা নাহলে আমটা শক্ত শক্ত কেটে যাবে। আমি আম চাটনিটা কীভাবে বানাচ্ছি আমরা শেয়ার করছি আপনাদের সাথে। একটু হলুদ দিয়ে দেওয়া হলো, সল্টটাও দিয়ে দিচ্ছি, লবণটাও অ্যাড করে দেওয়া হচ্ছে, সল্টটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেওয়া হয়েছে। এরপরে মধ্যে না কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিয়েও আপনারা দিতে পারেন, আবার এমনি কাঁচাও দিতে পারেন। আমি কাঁচা দিচ্ছি। আর এর সঙ্গে অ্যাড করব আমসত্ত্ব, খেজুর দেওয়া যেতে পারে, আমি খেজুরটা দেবো না। দিয়ে একটুখানি জলটা একটু পরে দিচ্ছি, এটাকে একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ হলে গুড় দিতে হবে। আমরা চিনিটা ইউজ করব না, চিনির পরিবর্তে গুড় দিয়ে করব। আর একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার এটা হলুদ ছাড়াও আপনারা করতে পারেন, আমরা সামান্য হলুদ দিয়েছি রংটার জন্য, আর কিছু না। এবার এর মধ্যে গুড় একটু ফুটে গেলে তারপরে গুড়টা দেব, আর একটু সল্ট আমি দিয়ে দিচ্ছি। সল্ট দেওয়া হয়েছিল, তাও আর একটু দিয়ে দিলাম, ব্যাস।
এবার আখের গুড়টা এর সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি। চিনি দিয়ে আপনারা অনেকে করেন, কিন্তু চিনিটা আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করি, বিকজ অ্যাকচুয়ালি গুড়ও ভালো নয়, মিষ্টি জিনিসটা তো কোনোটাই ভালো নয়। এবার চাটনিতে তো দিতেই হবে। হ্যাঁ, ব্যাস এতটাই দিলাম। হ্যাঁ, যেহেতু আমসত্ব দিয়েছি মিষ্টি হয়ে যাবে, বেশি মিষ্টি তো ভালো লাগে না, মিষ্টি মিষ্টি নুন নুন একটু ঝাল ঝাল এরকম চাটনিটা বেশি ভালো লাগে আমাদের। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো। দেখুন চাটনি একদম রেডি, আমসত্ব কাজু কিশমিশ দিয়ে একদম চাটনি রেডি। তো এটা এরকম করে আমরা নামিয়ে দেবো। আমি এটা এভাবে নামিয়ে দিচ্ছি, আর এটাকে ফোটাবো না, আম একদম সেদ্ধ হয়ে গেছে। ইঁচড় বা এঁচড় চিংড়ি একদম রেডি। এটা রেসিপিটা আমি এখন শেয়ার করলাম না, কারণ এটার একটা রেসিপি অলরেডি আমি আমার ব্লগে দিয়েছি, তো সেম জিনিসটাই বানালাম। আর রেসিপিটা আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, কারণ এটা অলরেডি আমি করেছি। তো অলরেডি এটা হয়ে গেল। আর তার আগে যে শাক ভাজা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শাক ভাজাও হয়ে গেছে। এবার বাকিগুলো নিয়ে এসে এখানে রাখছি। পোস্তর বড়ার জন্য পোস্ত বেটে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তিল আছে না, একটু তিলও দিলাম, আর একটু বেসন আর সল্ট দিয়ে তৈরি করে নিয়েছি। এবার এটা পোস্তর বড়াটা বানাবো। আজকে তিল পোস্ত বানাচ্ছি। গ্যাসে তো বসিয়ে দিয়েছি কড়াই। এবার এর মধ্যে ভাজার জন্য, পোস্ত বড়া ভাজার জন্য তেলটা দিয়ে দিই। ব্যাস, পোস্ত তিল পোস্ত বড়া যাকে বলে। কোনো শেপ দিচ্ছি না, চামচে করে করে এরকম করে দিলাম। আজকে দুপুরের রেসিপি যেগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে, এর মধ্যে কি কি আপনারা বানালে বলবেন বা জানাবেন। এইভাবে পোস্তর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে নিই। একটা দিক ভাজা হয়ে গেছে। লাল লাল করে সবকটা পোস্ত, তিল পোস্ত ভাজা বা বড়াটা ভেজে নিচ্ছি। সবকটা পোস্তের বড়া দেখুন ভেজে নিলাম। আর পোস্তের বড়া খেতে ভালোবাসে না বাঙালি নিশ্চয়ই খুব কম আছে, তো আমি এইভাবে ভাজলাম। আপনারা যদি অন্যরকম পোস্তের বড়া বানান, বারবার বলছি কমেন্টসে অবশ্যই জানাবেন, আমিও শিখবো আপনাদের থেকে। এবারে যেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে রেসিপি, ইলিশ ভাপা। চলুন ওটা শুরু করে দিই। গড়িয়ার মাছের বাজারে এসেছি, এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো মাছ কিনতে এসেছি, বড় বড় দেখুন কাতলা মাছগুলো আর ইলিশ মাছ। এই ইলিশগুলো ভীষণ ভালো ছিল। তো অনেকগুলো ইলিশ দেখার পরে ইলিশটা একটু ভালো লাগলো, 1 কিলোর মতন ছিল, কিনলাম। ভালো ছিল ইলিশটা। আর এখন ইলিশের দাম ওই 1500-1600 এরকম করে চলছে, পরবর্তীকালে হয়তো আরও বেড়ে যাবে। তো এই ইলিশ মাছটা নিলাম। এবং আপনারা যেটা জানেন যে আমাদের কলকাতাতে, স্পেশালি এই এরিয়াটাতে আমরা একটা সুবিধা পাই, সেটা হচ্ছে মাছটা ওনারা একটু কেটে পরিষ্কার করে দেয়। তো সুবিধা হয় এটাই যে বাড়িতে এনে তো কাটা সম্ভব নয়, তো উনিও মাছটা কেটে দিলেন আমাকে, আঁশ টাশ ছাড়িয়ে ভালো করে।
আমি বলেছিলাম গোল গোল করে রিং মতন করে পিসগুলো করতে, তো উনি সেই মতনই করলেন। গড়িয়া যারা দিকটাতে থাকেন তারা অনেকেই মাছের বাজার বা সবজির বাজারে যান। নিয়ে এসেছি কালকে, আমি এটাতেই যাই। শেয়ার করলাম। আর এরকম বাজার তো কলকাতাতে অনেক জায়গাতেই রয়েছে, ওখান থেকে ইলিশ মাছ আমাদের নিয়ে এটা এসেছি বেশ এবং ভালোই দেখালাম, বড় ওনারা ইলিশ একটা মাছটা মার্কেট। কেটেই দিলেন। যেটা বলি আমরা কেটেই পাই, আমরা একটু বাড়িতে এসে ধুয়ে নিই। আর এটা ইলিশ মাছ তো বেশি জল দিয়ে ধুলে ইলিশ মাছের টেস্টটা চলে যায়। এবার এটাকে আমি একটু হালকা করে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। ইলিশ ভাপা বানাবো, তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এটাই লাস্ট রেসিপি আজকে লাঞ্চে। আর একটু আগে শুরু করলে আমরা হয়তো তাড়াতাড়ি শেষ করতে পারতাম। ইলিশ মাছ ভালোবাসে না বাঙালির সংখ্যা মনে হয় খুবই কম, তাই প্রশ্নটা এটা নয় যে কারা কারা ভালো করেন, মানে বাসেন ইলিশ মাছ, কারা কারা ভালোবাসেন এটা আমার প্রশ্ন না। প্রশ্ন কারা ভালোবাসেন না আমাকে একটু অবশ্যই জানাবেন, হতেই পারে। একটু লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু একটু ম্যারিনেট না করলে না, সলটা যদি ভেতর পর্যন্ত না যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার একটু মাখিয়ে নিচ্ছি সলটা, এটা উপরে আর নিচে পুরো মাছটাতে। যখন আমি আর মা থাকি সানডেতে, আপনারা দেখেছেন হয় একটা ইলিশ মাছ, মানে ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, বর্ষাকালে ইলিশ মাছটা ভালো হয়। কোনো একটা বা দুটো ওই রেসিপি রাখি, যেহেতু আজকে সবাই আসবে আর আমাদের বাড়িতে সবাই ভাই বোন আমরা সবাই ইলিশ মাছ ভালোবাসি। এটা একটু ম্যারিনেট হোক, বাই দ্য টাইম আমি এটার বাকি যে রেসিপিটার জন্য যা যা লাগবে ওটা তৈরি করে নিচ্ছি। আর আপনাদেরকে বলছি কি কি আমি নিলাম এটা ভাপাটার জন্য। নারকেল কিছু দিয়ে দিলাম, বেশি না। আর এর মধ্যে এবার দেব কালো সর্ষে 1 চামচ। এখানে না বেশি নেই, পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। কালো সর্ষে দিয়ে দিলাম আপনাকে যেটা দেখালাম। এবার একটু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি 3 চামচ, 4 চামচ সাদা সর্ষে। আর একটু কালো সর্ষে কম পড়েছিল, মাছটা তো 6-7টা আছে, বেশি কম মেপে দিলে ভালো হয়। এবার এর মধ্যে যেটা দেবো সেটা একটু সামান্য একটু পোস্ত দিয়ে দেবো, সামান্য 1 চামচ, 2, 3 চামচ, 3.5 চামচ। এবারে এটাকে মিক্সিতে মিক্স করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি এটাকে। দেখুন পেস্টটা পুরোপুরি রেডি। এর মধ্যে একটু এবারে আমি কাজটা করবো, এটাতে আমি বানাই আমার ভাপা বানালে, তো পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। একদম মিক্সিতে করেছি, একটু বেশিক্ষণ একটু টাইম লাগে না, একদম অল্পের মধ্যে একদম মিহি হয়ে গেছে। এবার অনেকে না এটা ছেঁকে দেয়, কিন্তু আমি দেব না। এবার এটাতে একটু সামান্য হলুদ, সল্ট, মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে আমি মাছে অলরেডি সল্ট দিয়েছি, তো সেই হিসেব মতন এতে সল্ট দিতে হবে। দিয়ে দিলাম।
আর একটা জিনিসের মধ্যে দেব, ইলিশ মাছ হলে এটা অবশ্যই করবেন, টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। করেনও আপনারা অনেকে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু মিশিয়ে নেব। রংটা কি সুন্দর হয়ে গেল দেখি। তাই না? এবার মাছগুলো একটু একটু করে দেবো, একটু একটু করে মাছগুলো দেবো, আর তার উপর দিয়ে আমি এই পেস্টটাও একটু একটু দিয়ে দেবো। সবকটা মাছকে আমি এভাবে দিয়ে দেবো। সবকটা মাছ এভাবে রেডি করে নিই, করে তারপর ভাপাতে বসিয়ে দেবো। দেখুন সবকটা মাছ এখানে দিয়ে দিয়েছি, এর উপর থেকে মশলাটাকে একটু দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে লঙ্কা দিয়ে দেবো, কেননা ইলিশ মাছ একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগবে না। ব্যাস, লঙ্কা দিয়ে দিলাম। যদিও আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম, কিন্তু এর উপর থেকে আরেকটু ছিটিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। সর্ষের তেলের একটা স্মেল ইলিশ মাছের জন্য, মানে আহা কি সুন্দর, এরকম একটা শব্দ মুখ থেকে বেরিয়ে আসে। একদম রেডি। এবার শুধু এটাকে জলে বসানোর কথা, আমরা ভাপাবার জন্য। এবার আমি এটাকে ঢেকে দেবো। ব্যাস রেডি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটা বাটি বসিয়ে দিয়েছি, কারণ বাটি বসানোর কারণ এর উপরে আমি এটা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এবার এর উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আর আমাদের ভাপা একদম অলমোস্ট শেষের দিকে। ভাপা ইলিশ একদম রেডি। এবার এটা টেস্টটা কেমন হয়েছে জানি না, দেখা যাক। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবার মতামত। মা, এটা চিংড়ি কেমন হয়েছে? চিংড়ি ভালো হয়েছে। ভাপা ইলিশটা দেবো, সেটাও বলো কেমন হয়েছে। শেষ খাওয়া দাওয়ার পর্ব। আমার ভাই ওর ফ্যামিলি নিয়েও আসলো, ওরাও সবাই খেলো, ওদের খুব ভালো লেগেছে। আমি ওদের ভিডিওতে রাখতে পারি না, বিকজ সবাই তো মানে ক্যামেরার সামনে আসতে একটু শাই ফিল করে, তো দে ডোন্ট ফিল লাইক কামিং ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। তো ওদের খুব ভালো লেগেছে রেসিপি। মার সঙ্গে মার কেমন লেগেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওদের দাদা আছে, ভাইয়ের ইউনিভার্সিটি বন্ধুদের সঙ্গে একটা মিট আছে, তো সেই জন্য ওরা চলে গেল। তাই ভাবলাম আপনাদের সঙ্গে বিফোর আই কনক্লুড দ্য ভিডিও আজকের জন্য আপনাদের টাটা বাই বাই জানাবার আগে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখলেন। যদি ভালো লেগে থাকে, যেমন বলছি, অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্টসে অপেক্ষায় থাকি প্রচন্ড ভালো, একটু কমেন্টস করবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগে আজকের জন্য আমি এখানেই সাইন অফ করবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, বিকজ কামিং উইক থেকে একটা দারুণ সময় আসছে। আমার বোন তার দুটো বাচ্চাকে নিয়ে, টুইন্স বেবি, যাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, অন্না, আরিন, আমি বাবলা মামা বলি, ওরা আসছে। ওরা আসা মানে তো আপনাদের সঙ্গে প্রচুর সাক্ষাৎ হবে, অনেক কথা হবে, ওরাও আপনাদের সঙ্গে কিছুটা কথা বলবে। আর তারপর আমরা যখন কোথাও যাব, অবশ্যই এই জায়গাটাতে আপনাদের সাথে নিয়ে যাব। এখন আপনারা আমার ছোট্ট ফ্যামিলি, ছোট্টতম ফ্যামিলি, সাবস্ক্রাইবার খুবই কম, কিন্তু যারাই আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা করেননি একটু করে নেবেন, কারণ আমার এখন এটা এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে, অনেক গল্প করি আপনাদের সঙ্গে, আমি ভালো লাগে, তাই আপনাদের সাথে করে আমি নিয়ে যেতে চাই। আমরা যদি যাবো, যদি কোথাও যাই বেড়াতে, আপনাদের সঙ্গে শেয়ার করবো ততটা সময়ের জন্য বা তত দিনের জন্য। তার মাঝখানে যে কিছু শেয়ার করার থেকে অবশ্যই আপনার সঙ্গে করবো। টাটা বাই বাই। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, and enjoy every single day of your life, because life is limited. Thank you so much.